জানবো, চলুন আমার সাথে। এক সুবিশাল পেয়ারার বাগান, চারদিকে ঘন হয়ে ঝুঁকে থাকা সবুজ অরণ্য, প্রতিটি গাছে অসংখ্য পেয়ারা, যেদিকেই তাকাই ঠাসা ঠাসা পেয়ারা। পেয়ারাগুলোকে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে যাতে পাখি নষ্ট না করতে পারে। এটাকে একেবারেই একটা বাণিজ্যিক বাগান বলা যেতে পারে। দর্শক, খুবই আশান্বিত হওয়ার মতো না বিষয়গুলো যে আমাদের দেশের তরুণরা তাদের বেকারত্ব গুছিয়েছে কৃষির সাথে সম্পৃক্ত হয়ে। এবং এটা যে কত বড় একটা কাজ, এই যে পোলট্রি শিল্পের সাথে, তারপরে জাতীয় ফসল, হাই ভ্যালু ক্রপ, ডেইরির সাথে যুক্ত হয়েছে, না ড্রাগন ফ্রুটসের সাথে যুক্ত হয়েছে। নতুন নতুন ফসলগুলো, ফলগুলো তাদের হাত দিয়ে আসলে এক তরুণের কাছ থেকে আরেক তরুণের কাছে যাচ্ছে। বাংলাদেশে প্রথম আমরাই দেখিয়েছিলাম কাজি পেয়ারার চাষ। বাড়ির ঘরে ঘরে ছাদের উপরে প্রচুর কাজি পেয়ারার বাগান হয়েছিল সারা দেশ জুড়ে। এগুলো ডিজেনারেট হয়ে কাজি পেয়ারা নষ্ট হয়ে গেছে। কোনো তরুণ উদ্যোক্তার হাত ধরে আবার এদেশে আসছে হচ্ছে থাই পেয়ারা, সেগুলো এখন প্রসারিত হচ্ছে। এর স্থলে হয়তো আবার অন্য একটা সময় অন্য একটা পেয়ারার জাত আসবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার বাগান দেখে তো আমরা খুবই মুগ্ধ, বিশাল বাগান। জি। তো আপনি আমার একটা বলেন তো, যে উৎসাহটা আপনি পেলেন কোত্থেকে এত বিশাল একটা বাগান করার? আসলে ছোটবেলাতে আমার একটা হবি ছিল, ন্যাচারালি কিছু প্রাকৃতিক কিছু করব। তো আমি টেলিভিশনে বিটিভি অনেকেই দেখে না, কিন্তু আমি খুব দেখতাম আপনার প্রোগ্রামটা। ও আচ্ছা, সেই সময় বহু আগে? হ্যাঁ, সেই সময় থেকে দেখতাম। আপনাদের এই প্রতিবেদন দেখার পর যে দেখলাম অনেক শিক্ষিত বেকার যুবকরা আপনার প্রতিবেদন উৎসাহিত অনেক স্বাবলম্বী হয়েছে। আচ্ছা আচ্ছা। পাশাপাশি দেশের উন্নয়ন হয়েছে, পাশাপাশি অনেক কর্মসংস্থান হয়েছে। শুনলাম আপনি ডেন্টালে পড়াশোনা করেছেন। জি। তো আপনার তো একজন ডেন্টিস্ট হওয়ার কথা। জি জি। সেগুলি ছেড়ে দিয়ে আপনি পেয়ারাতে চলে আসছেন। আসলে তখন দেখি, যখন আপনার প্রতিবেদনগুলো দেখা পর মনে দিক থেকে আমাকে ডাক দেয় যে আসলে যে বেকারত্ব নিজেই ঘোষানো যায়। নিজে ঘোষানো। আপনার এখানে অনেক লোকজন দেখছি আজকে, কারা এরা? এরা আমার সব শ্রমিক, এখানে কাজ করে এখানে।